পিরোজপুরকে অর্থনৈতিক অঞ্চল হিসেবে ঘোষণা এবং রেল যোগাযোগ সংযুক্ত করার পরিকল্পনায় নতুন করে স্বপ্ন দেখছেন এলাকাবাসী। অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠলে একদিকে যেমন বেকারদের জন্য সৃষ্টি হবে কর্মসংস্থান, অন্যদিকে ঢাকার সাথে সরাসরি রেল যোগাযোগে পণ্য পরিবহন ও যাতায়াতে কমবে ভোগান্তি ও দুর্ঘটনার ঝুঁকি। তরিকুল ইসলামের তথ্য ও ছবিতে প্রতিবেদন। পিরোজপুরে সরকার ঘোষিত অর্থনৈতিক অঞ্চল এবং রেল যোগাযোগ সংযুক্ত পরিকল্পনায় নতুন করে স্বপ্ন দেখছেন এই জেলার মানুষ। রেল সংযোগে পণ্য পরিবহন সহ ঢাকা সহ সারা বাংলাদেশের সাথে তৈরি হবে নিরাপদ যাত্রা। লোকজন বলছেন, বহু বছর ধরে পিরোজপুরের শিল্পায়ন ও রেল যোগাযোগের দাবি জানানো হলেও বাস্তবে তেমন অগ্রগতি হয়নি। অর্থনৈতিক অঞ্চল ঘোষণা হলে বেকারত্ব নিরসন সহ এই পিরোজপুর জেলায় বিনিয়োগের পরিমাণ বাড়বে, শিল্প অঞ্চল তৈরি হবে, বিভিন্ন শিল্প কারখানা গড়ে উঠবে। পিরোজপুরের যারা বেকার রয়েছে, অনার্স মাস্টার পাস করে পর অসংখ্য ছেলেপেলে এখন ঘুরে বেড়াচ্ছে, এদের কর্মসংস্থান সৃষ্টি হবে এবং পিরোজপুরের সম্পূর্ণ পরিবর্তন আশা করি অর্থনৈতিক অঞ্চলের মধ্যে দিয়ে। যেহেতু এখানে বেকারত্বের হার বেশি, শিক্ষার হারও বেশি, সেই হিসেবে আমরা সাধারণ শিক্ষার্থীরা কর্মসংস্থানের সৃষ্টি হবে, তার জন্য আমরা খুব খুশি। তো আমরা আশা করি মাননীয় প্রধানমন্ত্রী যে উদ্যোগ নিয়েছেন পিরোজপুরের জন্য ইকোনমিক জোন করবেন, তাতে নিঃসন্দেহে পিরোজপুরবাসী উপকৃত হবে। অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার মাধ্যমে দেশি বিদেশি বিনিয়োগ বৃদ্ধি পাবে এবং শিল্পায়নের গতি ত্বরান্বিত হবে বলে মনে করছেন পিরোজপুরের জেলা প্রশাসক। এই দুটি পরিকল্পনা বাস্তবায়নে জেলা প্রশাসন, সংশ্লিষ্ট সকল দপ্তর, বিনিয়োগকারী, স্থানীয় জনপ্রতিনিধি এবং জনসাধারণকে সাথে নিয়ে বাস্তবায়নের সর্বাত্মক সহায়তা প্রদান করবে। এখানে অর্থনৈতিক অঞ্চল এবং রেল যোগাযোগ স্থাপন হলে ব্যাপক কলকারখানার সৃষ্টি হবে এবং প্রচুর কর্মসংস্থানের সৃষ্টি হবে বলে জানালেন পিরোজপুর 1 আসনের সংসদ সদস্য। আমি বিশ্বাস করি এবং এটাই হওয়ার কথা যে এখানে ব্যাপক কলকারখানার সৃষ্টি হবে এবং কলকারখানার স্থাপন হলে পরেই প্রচুর পরিমাণে কর্মসংস্থান সৃষ্টি হবে, আমাদের বেকারত্ব দূর হবে, আমাদের পিরোজপুরের মানুষের আর্থসামাজিক উন্নয়ন হবে। পিরোজপুরের শিল্প কারখানা গড়ে উঠলে শুধুমাত্র স্থানীয় চাহিদা পূরণ করবে না, বরং রপ্তানি কার্যক্রম শুরু হবে বলে জানান গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী। পিরোজপুর জেলা অর্থনৈতিকভাবে যেসব কার্যক্রম যখন শুরু হবে, ব্যবসায়িক কার্যক্রম, দেখা যাবে যে আমাদের সবার জীবন মান উন্নয়ন হবে এবং আমরা আমাদের এই পিরোজপুর জেলা থেকে একটা ভালো পরিমাণের আপনার কর্মসংস্থানের ব্যবস্থা হবে এবং আমরা আমাদের জাতীয় রপ্তানিতে আমরা একটা ভূমিকা পালন রাখতে পারব। জেলায় পরিকল্পনাগুলো বাস্তবায়িত হলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, বিনিয়োগ, অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান বৃদ্ধি পাবে, যা শুধু পিরোজপুর নয়, গোটা দক্ষিণাঞ্চলের অর্থনীতিতে নতুন গতি নিয়ে আসবে। আল ইমরান, ৭১।